আলাদিনের চেরাগ আর মেয়েদের মেকআপ, এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিসের মিল আছে, সেই মিলটা কি? ঘষলেই উঠে যায়। বিয়ের যদি এক্সপায়ার ডেট থাকতো কেমন হতো? তাহলে সবার আগে বিয়ে করতে হবে। বিয়ের এক্সপায়ার ডেট থাকলে সেটা কেমন হতো? ওর কাছ থেকে শুনি। ভালোই হইতো, পছন্দ না হলে ছাইড়া দিতাম। আপনার গার্লফ্রেন্ড আপনাকে রেগে গিয়ে বললো সব মেয়ে সমান না, তাহলে অন্য মেয়েগুলো কেমন? তাহলে বলবো সব মেয়ে ঝগড়াটে, তুমি খুব ভালো। ওয়েলকাম টু মাস্টারমাইন্ড টিম আজকে চলে এসেছে সোহরাওয়ার্দী উদ্যানে। দেখা যাক এখানে আমাদের প্রশ্নের উত্তর কে কতটা সহজভাবে দিতে পারে। আর প্রশ্ন করার জন্য বরাবরের মতো আজকেও আছি আমি ফাহমিদা তৃষা। চলুন তাহলে যাওয়া যাক। আচ্ছা, সবাই অনেক কিছু হইতে চায়, কেউ প্রেমিক হইতে চায় না কেন? প্রেমিক হওয়ার অনেক প্যারা। কেমন প্যারা? এই তো টাকা পয়সার সমস্যা, কেউ ছেড়ে চলে যায়, কেউ মন দিতে চায় না আসলে, তাই। আলাদিনের চেরাগ আর মেয়েদের মেকআপ, এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিসের মিল আছে, সেই মিলটা কি? ঘষলেই উঠে যায়। সবার লোন শোধ করা গেলেও কার লোন কখনোই শোধ করা যায় না? বাবা মা যে স্নেহ দিছে এটার লোন কখনো শোধ করা যাবে না। যদি আপনার বউ বলে কি বললে, এই কি বললে এটার মানে কি? বউ তো কি বলবো, মেয়ে মানুষের কথা কি আসলে কোনো সময় বোঝা যায় না। আজকে ক্লাস বাদ দিয়ে এখানে কেন আসছেন? আসলে ফেল করছিলাম, ফেলের খাতায় মানে বাসায় কেউ জানে না, এই জন্য ওইখানেও এক্সাম দিই না, এইখানেও এক্সাম না দিয়ে ঘুরতে আসছি। কোন সাবজেক্টে ফেল করছেন আসলে? আসল কথা হলো বাংলা। ইজ্জতমান কিচ্ছু থাকলো না, বাংলায় ফেল। কানের মধ্যে এটা কি? ও, লাইনে কেউ আছে? না, সিঙ্গেল। ওহো, তাহলে ব্লুটুথ কেন? আরে এটা তো ভাব নেওয়ার জন্য। এই ব্লুটুথ দিয়ে ভাব নিলে কি হয়? যদি দুই একটা ছেলে পটে। ফেসবুক বন্ধ হয়ে গেলে তখন তোমরা কি করবা? আগে তুমি। আমি তো যখন 1 ঘন্টার জন্য অফ করছিল তখন স্টকই করছিলাম একটু হইলে। আমি তো আমার ফ্রেন্ড সার্কেল সবার নখ দিয়া কল দিয়া তো পাগল বানাই ফেলছি। যে আমার ফেসবুকের কি হইলো? আমার ফ্রেন্ড সার্কেল তো ভাইয়া ছায়া মাইয়া যা আছে সবারই নখ দিছি। ভাইয়া ছাইয়া মাইয়া। আপু তুমি কি করবা ফেসবুক বন্ধ হয়ে গেলে? ইমু চালাবো। হ্যাঁ, ইমু চালাবো। ইমু তো বলে স্বামী বিদেশ। আচ্ছা, সবকিছুরই তো এক্সপায়ার ডেট আছে। হ্যাঁ, বিয়ের এক্সপায়ার ডেট থাকলে সেটা কেমন হতো? ওর কাছ থেকে শুনি। ভালোই হইতো, পছন্দ না হলে ছাইড়া দিতাম। রবিন তার বিধবা স্ত্রীর বোনকে কেন বিয়ে করতে পারবে না? সেটা তো জানি না আমি। তুমি বলতে পারবা রবিন তার বিধবা স্ত্রীর বোনকে কেন রবিন বিয়ে মারা গেছে বলেই তো তার বউ বিধবা হইল। আলাদিনের চেরাগ আর মেয়েদের মেকআপ, এই দুইটা জিনিসের মধ্যে মিল আছে একটা, হ্যাঁ, সেই মিলটা কি? ওই যে কি জানি ওই আলাদিনে তো মানে যা চাই তা পাওয়া যায়, আর ওই মেকআপে মেয়েদের লুকই চেঞ্জ করে দেয়। ছেলেরা বলে না যে আটা ময়দা সুন্দরী, আসলে মেয়েরা আটা ময়দা সুন্দরী, মেয়েদের আটা ময়দা ছাড়া চলেই না। সত্যি কথা বল। আলাদিনের চেহারা ঘষা দিলে দৈত্য বের হবে, আর মেয়েদের চেহারা ঘষা দিলে সব আটা ময়দাই বের হবে। সবকিছুরই তো একটা এক্সপায়ার ডেট থাকে। বিয়ের যদি এক্সপায়ার ডেট থাকতো কেমন হতো? ভালো হইতো। কেন? নতুন নতুন বউ পাইতাম 4-5 বছর পর পর। প্রোডাক্টের এক্সপায়ার ডেট হচ্ছে প্রোডাক্ট বেঁধে থাকে, আর আপনি হচ্ছেন কি বলে প্রোডাক্ট ভেদে ধরেন 1 বছর, আবার খাবারের হচ্ছে 1 সপ্তাহ 1 মাস, আর আপনি 4-5 বছর পর পর বউ চেঞ্জ করতেন। এক জিনিস আর কত। আলাদিনের চেরাগ আর মেয়েদের মেকআপ, এই দুটো জিনিসের মধ্যে একটা মিল আছে, বলেন তো সেটা কি? ঘষা দিলে দত্ত বের হয়।
আর মেকআপ? মেকআপ ঘষলেও একই, আসল চেহারা বের হয়। আসল চেহারা। কি অপমান! আপনার গার্লফ্রেন্ড আপনাকে রেগে গিয়ে বললো সব মেয়ে সমান না, তাহলে অন্য মেয়েগুলো কেমন? তাহলে বলবো সব মেয়ে ঝগড়াটে, তুমি খুব ভালো। বিয়ের যদি এক্সপায়ার ডেট থাকতো কেমন হতো? তাহলে সবার আগে বিয়ে করতে হবে। আলাদিনের চেরাগ আর মেয়েদের মেকআপ, এই দুইটা জিনিসের মধ্যে একটা মিল আছে, মিলটা কি? কোনোটাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে রেগে গিয়ে বললো সব মেয়ে সমান না, তাহলে অন্য মেয়েগুলো কি? অন্য মেয়েগুলো তার মানে বোঝাচ্ছে যে অন্য মেয়েগুলো খারাপ, সে ভালো, তার ভালো প্রশংসা করে, এটাই। সবকিছুরই তো একটা মেয়াদ থাকে, এক্সপায়ার ডেট থাকে। বিয়ের যদি এরকম মেয়াদ বা এক্সপায়ার ডেট থাকতো তাহলে কেমন হতো? अभी बता दे भाई, अभी बता दे। হ্যাঁ আছে না, কেমন? কর্মীর দিকে তাকান, নায়িকা মায়ের দিকে তাকান, আছে তো কদিন পর পর তো মেয়ের জায়গা। আলাদিনের চেরাগ আর মেয়েদের মেকআপ, এই দুইটা জিনিসের মধ্যে একটা মিল আছে, মিলটা কি? আলাদিনের সেরাগা মেয়েদের মেকআপ, সেরাগাটা বলতে পারি না, তো মেয়েদের মেকআপ ডলা দিলে উঠে যায়। চেরাগও তো তাই, ঘষা দিলে ধরতে বের হয়। ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার পর কি করবেন? আপনার উত্তর আমাদেরকে জানিয়ে দিন কমেন্টসের মাধ্যমে। মাস্টারমাইন্ডের এই এপিসোড থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই জাগো FM 94.4 এর সাথেই থাকুন।